নমস্কার বন্ধুরা, যে কোনো ছুটির দিন অথবা রবিবার আমরা সবাই যখন বাড়িতে থাকি সপরিবারে, তখন আমাদের মন কিন্তু চুপচুপ করে একটু মাটনের জন্য। আর মাটনের কথা মাথা এলেই আমাদের সবচেয়ে আগে যে রেসিপিটি মাথায় আসে সেটি হচ্ছে মাটনের ঝোল, না হলে মাটনের কষা। কিন্তু আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নেব, সেই রেসিপিটি এই দুটির মধ্যে কোনোটিই নয়। একটা অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব, যেই রেসিপিটি নতুন রেসিপি, আপনাদের খুব ভালো লাগবে। যেই রেসিপিটা আপনারা বাড়িতে করলে সবাই চেটেপুটে খাবে, আর আপনারও ভালো লাগবে তাদের জন্য রান্না করে। তাহলে চলুন আমরা রান্নাটার দিকে এগোই। অঞ্জলিস ট্র্যাডিশনাল কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের যে রেসিপিটি করব সেই রেসিপিটি খুবই অল্প সময়, আর খুব ঝঞ্ঝট নেই রান্নাটা করতে, কারণ খুব একটা মশলাপাতি লাগছে না। যে কটা মশলা লাগছে সেগুলোই মশলা আমাদের বাড়িতে সবসময় অ্যাভেলেবেল। এমন একটাও মশলা নেই যেটা আমাদের বাড়িতে থাকে না। সবই আপনার বাড়িতে পেয়ে যাবেন, সবই আপনার বাড়িতে থাকবে। তাই খুব সহজভাবে আর খুব কম সময় আজকের রেসিপিটি আপনাদের সামনে আমি করে দেখাবো। এখানে আজকের রেসিপিটির মেন উপকরণ হচ্ছে মাটন। আমি মাটন নিয়ে নিয়েছি এখানে 700-র মতন। তার সাথে নিয়েছি লবঙ্গ, নিয়েছি দালচিনি, স্টার অ্যানিস, গোলমরিচ, জয়িত্রী, জিরে, ছোটো এলাচ আর সামরিচ, আর নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর 400 থেকে 450 পেঁয়াজ, আদা বাটা 1 চামচ, আর রসুন। এবার আমি গ্যাসটা অন করে নেব। গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দেবো। আমি এই রান্নাটি যে রান্নাটি আজকে রেসিপিটি আপনার সাথে শেয়ার করব, সেটি পুরোটাই সাদা তেলে করব। আপনারা যে তেল খান সেই তেলটা ব্যবহার করবেন। তেলটা গরম হয়ে গেলে আমি মাটনের টুকরোগুলোকে খুব স্লো টু মিডিয়াম ফ্লেমে করে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। খুব ডিপভাবে ফ্রাই করব না, কিন্তু এমনভাবে ফ্রাই করব যাতে মাটনের ফ্যাটটা তেলের মধ্যে বেরিয়ে আসে, যাতে মাটনটা খুব সুন্দরভাবে মাটনের যে ফ্যাটটা আছে তেলের মধ্যে বেরিয়ে আসে, যাতে যখন আমি মশলাগুলো যা যা দেবো সেই জিনিসগুলো পেঁয়াজগুলো যাতে তার মধ্যে মাটনের ফ্লেভারটা আসে বলে। আমি মাটনটাকে এবার লো টু মিডিয়াম ফ্লেমে করে ভালো করে ভেজে নেব। আজকের রেসিপিটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। আমার মাটনগুলো আপনি দেখতে পাচ্ছেন আপনারা যে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, আর মাটনের যেটুকু ফ্যাট ছিল সেই ফ্যাটটাও তেলের মধ্যে চলে এসছে। এবার আমি পেঁয়াজগুলো কেটে নেব। এখানে আমি 400 থেকে 450 পেঁয়াজ নিয়েছি। এই রেসিপিটি যেটা শেয়ার করছি সেটার মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি যায়, তাই আমি 450 পেঁয়াজ নিয়েছি, যেহেতু মাংসের পরিমাণ আমার 700। আমি একইভাবে পুরো পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটা আমি খুব স্লাইসভাবে খুব ভালোভাবে কাটবো। এই রেসিপিটি যেটা শেয়ার করছি এটা আপনি যদি মনে করেন 10টার সময় রাত্রিরেও করবেন, তাতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না, কারণ এটার মধ্যে কিন্তু খুব বেশি ঝামেলা নেই। দেখুন পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এরপরে আমি পেঁয়াজগুলো তুলে রসুনগুলো কাটা শুরু করব। আমি এখানে একটা বড় কোয়া রসুন, একটা গোটা রসুনের কোয়া থেকে রসুন ছাড়িয়ে নিয়েছি, সেটাই কাটবো। এই রেসিপিটির মধ্যে কিন্তু রসুনটা বাটা যাবে না, রসুন কোচানো যাবে, তাই আমি গোটা রসুনটা নিয়েছি কুচিয়ে নেব বলে। রসুনগুলো আমি কেটে নেব। খুব বেশি পাতলা করে কাটবো না, কারণ পেঁয়াজের সাথে সাথে নাহলে রসুনটা বেশি ফ্রাই হয়ে গেলে তেতো লাগবে, আর পুরো ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে। রসুনের ফ্লেভারটাই পুরো পুড়ে গেলে কিন্তু রেসিপিটা একদম ভালো হবে না। পুরো রসুনটা আমি একইভাবে কেটে নেব। দেখতে পাচ্ছেন মাংসের কালার একেবারে পরিবর্তন হয়ে গেছে, আর
তেলের পরিমাণটাও একটু বেড়ে গেছে, কারণ মাটনের ফ্যাটগুলো গলে গেছে তেলের মধ্যে। আমি আর একটা গ্যাসে কুকার বসিয়ে দিয়েছি। কুকারের মধ্যে জলও দিয়ে দিয়েছিলাম আর একটু নুন দিয়ে দিয়েছিলাম। এবার মাংসের টুকরোগুলোকে আমি কুকারে দিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে নেবো। এটা রানের মাংস, তাই 4 থেকে 5টা সিটি নিয়েছি। এটা যদি গর্দনের মাংস হতো তাহলে কিন্তু একটু কম, কারণ গর্দনের মাংস আমরা জানি ঘাড়ের মাংস কিন্তু নরম হয়। তো এটা রানের মাংস, তাই আমি 5খানা সিটি নিচ্ছি। আপনারা যেখানকার মাংস নেবেন, মাংস টেন্ডার দিকে পরিমাণ দেখে সেইভাবে কিন্তু সিটিটা দেবেন। এবার আমি একই তেলে শুকনো লঙ্কাটা ফ্রাই করে নেব। আপনারা যদি কাঁচা লঙ্কা খেয়ে থাকেন, শুকনো লঙ্কায় আপনাদের সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা কাঁচা লঙ্কা দেবেন। সেক্ষেত্রে কাঁচা লঙ্কাটা একটু কেটে দেওয়ার চেষ্টা করবেন। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দেখুন ফ্রাই হয়ে গেছে, আর তেলের মধ্যেও লঙ্কার কালারটা কিন্তু হালকা হালকা বেরিয়ে এসছে। আমি এটাকে আলাদা বাটিয়ে তুলে নেব। দেখতে পাচ্ছেন রসুনটাও কাটা হয়ে গেছে। এবারে একই তেলে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো পেঁয়াজ। এবার আমি হাই ফ্লেমে করে কিন্তু পেঁয়াজটাকে ভাজবো, খুব মানে গোল্ডেন কালার করে পেঁয়াজটাকে ভাজবো। মাটনটা যেহেতু মানে চর্বিওয়ালা পিস ছিল, তাই কিন্তু তেলের পরিমাণটা মাটনের যে এক্সেস ফ্যাটটা ছিল সেটা তেলের ছেড়েছে, তাই আমার আর তেল দেওয়ার প্রয়োজন পড়বে না। ওই একই তেলে কিন্তু রান্না হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ পেঁয়াজটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। এখানে যে গোটা মশলাগুলো রেখেছিলাম সেইগুলো আমি আগে দিইনি, তা নাহলে আগে থেকে ফ্লেভারটা কিন্তু বেরিয়ে যাবে। সেই জন্য পেঁয়াজটা খানিকক্ষণ লাল হবার পরে কিন্তু আমি গোটা মশলাগুলো দিচ্ছি। দিয়ে দিলাম তেজপাতা। এবার তার সাথে যা যা রেখেছিলাম জিরে, এলাচ, দালচিনি, লবঙ্গ, সামরিচ, চারানিচ সবই দিয়ে দেবো। এই মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নেবো পেঁয়াজটাকে, একদম গোল্ডেন গোল্ডেন করে, যাতে পেঁয়াজের কালারটা একদম চেঞ্জ হয়ে যায়। আর কিছুক্ষণ ফ্রাই করার পরে আমি যে কোচানো রসুনগুলো রেখেছিলাম সেটা দেবো। আপনারা বুঝতে পারছেন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে কিন্তু। এবার আমি যে রসুনগুলো কুচিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো। এটা যেহেতু মাটন, তাই রসুনের একটা গোটা কোয়া লেগেছে। তবে কিন্তু এই যে আজকের রেসিপিটা শেয়ার করছি, সেই রেসিপিটা কিন্তু পেঁয়াজ, রসুন এইগুলো থেকে কিন্তু ফ্লেভারটা খুলবে। এবার খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে আমি পেঁয়াজ আর রসুনের কালারটা কিন্তু আরও চেঞ্জ হয়ে গেছে। একদম এবার হাই ফ্লেমে করে আমি ভাজছি। এবার আমি দিয়ে দেবো এখানে যে রেখেছিলাম 1 চামচ আদা বাটা, সেই আদা বাটা দিয়ে দেবো। আদা বাটা দিয়ে খুব ভালোভাবে এবার কষাবো, যাতে পুরো আদার যে স্মেলটা আছে সেটা চলে যায়। এমনিতে আদা রসুনের সাথে যখন পেস্ট একই সাথে থাকবে তখন দেখবেন ফ্লেভারটা অনেকটা কড়া থাকে, আর গন্ধটা অনেকটা বেশি থাকে, তাই ওটা খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে। কিন্তু যেহেতু এখানে আমি রসুনটা আগে ফ্রাই করে নিয়েছিলাম, তাই আদার পেস্টটা দেওয়ার পরে আপনি মিনিট 5 থেকে 7 মধ্যে কষবেন। কষা হয়ে গেলে তখন শুকনো লঙ্কা যেটা গুঁড়ো করে রেখেছেন সেটা দিয়ে কষবেন। আপনারা বুঝতে পারছেন শুকনো লঙ্কা দেওয়ার পর কালারটা আরও কতটা সুন্দর এসছে। আর পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, আদা এই সব কটার গন্ধ খুব সুন্দরভাবে ফ্লেভারটা, খুব সুন্দরভাবে গন্ধটা বেরোচ্ছে। এবার ওই শুকনো লঙ্কা পাত্রে একটু জল দিয়ে আমি কড়াই ঢেলে দেবো, যাতে পেঁয়াজটা একটু যাতে নরম হয়। আপনারা বুঝতে পারছেন শুকনো লঙ্কা দেওয়ার ফলে কিন্তু কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এবার এরই মধ্যে আমি দিয়ে দেবো নুন,
খুব বেশি নুন দেবো না, কারণ মাটনটা যখন আমি কুকারে সেদ্ধ বসিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে, আরও স্টিমে আছে, ওর শীতটা মানে পুরো গ্যাসটা একটু কমলে তবে আমি কুকার থেকে মাটনের টুকরোগুলো বার করবো। আর এটা তার মধ্যে ঢাকা দিয়ে একটু রান্না করবো। কুকারটা খুলছি, দেখতে পাচ্ছেন আপনারা মাটনটা কতটা ছিল, কমে এসছে আর সেদ্ধও হয়ে গেছে। আর এখানে এই যে গ্রেভিটা আছে, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, আদা, এইসব গ্রেভি, এটাও রেডি হয়ে গেছে। এবার আমি মাটনটা চেক করে নিয়ে মাটনটা ঢেলে দেবো। মাটনটা সেদ্ধ হয়ে গেছে। এটা যেহেতু রানের মাংস আমি রান্না করছিলাম, তাই 5টা সিটি লেগেছে আমার। আপনি যদি গর্দনের মাংস রান্না করেন তাহলে কমই লাগবে সিটি, কারণ গর্দনের মাংস এমনি নরম থাকে। সবসময় মাটনের ওই একঘেয়ে রেসিপি নয়, ঝোল ঝাল থেকে একটু বেরিয়ে একটু নতুন রেসিপি দেখবেন আপনি বাড়িতে যদি রান্না করে খাওয়ান সবাইকে, আর সবার অজান্তে যদি খাওয়ান, তাহলে আপনার মানে এই সারপ্রাইজটা তাদের খুব ভালো লাগবে। আর মানে আপনার এই রান্নাটা খেয়ে তারা কিন্তু পঞ্চমুখ একদম। চিকেনের স্টকটাও আমি ঢেলে দিয়েছি, এই মাটনের স্টকটাও ঢেলে দিয়েছি। এবার এই অবস্থাটাই যতক্ষণ না মাটনের জলটা মানে স্টুটা শুকায় ততক্ষণ রান্না করবো। আপনারা বুঝতে পারছেন কি সুন্দর একটা রং চলে এসছে, কি সুন্দর কালারটা কিন্তু আরও হবে। এখন কিছুই হয়নি, মাটনটা গলে গেলেও কিন্তু কালারটা এখনও আসেনি, কালারটা আরও হবে। যত জুসি হবে মাটনটা, এই যে রেসিপিটা আছে এর মাটনটা একদম মুখে দিলে গলে যাবে, এত সুন্দর হবে মাটনটা। আর দেখতে পাচ্ছেন কালারটা আরও সুন্দর চলে এসছে। আরও কিছুক্ষণ হবে, হয়ে মাটনটা একদম কড়ার গায়ে লেগে লেগে গিয়ে তেল উপরে উঠে আসবে, তবে আমি গরম মশলা দিয়ে মিনিট 10 রাখবো, রেখে তারপরে নামাবো। এরপরেই আমি দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো গরম মশলা, দিয়ে খুব ভালোভাবে নাড়াবো যাতে গরম মশলাটা পুরো গ্রেভিটার সাথে মিক্স হয়ে যায়। আর তারপরে একদম উপরে তেল মানে ঢেকে দেবো, ঢেকে দিয়ে উপরে তেলটা যখন উঠে আসবে তখন আমি এটাকে সার্ভ করব। মাটন দো পেঁয়াজা রেডি হয়ে গেছে। এই রেসিপিটি ভাত, জিরে রাইস, লেমন রাইস, ফ্রাইড রাইস, কার্ড রাইস, পিস পোলাও, বাসন্তী পোলাও, সবার সাথে আপনি ট্রাই করতে পারবেন। রুটি, নান, লুচি, পরোটা সবার সাথে ট্রাই করতে পারবেন।